আর শুরুতে এই যে ছবি আপনাদের দেখাবো, যুবককে দিয়ে খালি হাতে বোমা উদ্ধার পুলিশের নির্দেশে খালি হাতে বোমা উদ্ধার যুবকের। সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সিউড়ির আবদারপুরে রাস্তায় পড়েছিল জোড়া বোমা, স্থানীয় যুবককে ডেকে নিয়ে সেই বোমা উদ্ধার করায় পুলিশ। খালি হাতে বোমা উদ্ধার, আর এখানেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কি রিকভার করা যায়? স্যার কি করবে বলছে এভাবে কি রিকভার করা গেল? বোম যাই এভাবে রিকভার করা। বোম স্কোয়াড ছাড়া আবদাপুরের বাসিন্দা দিয়ে বোম উদ্ধার হয়ে গেল। বোম স্কোয়াড কোথায়? সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, সাধারণ মানুষের জীবন বাজি রেখে এইভাবে খালি হাতে বোমা উদ্ধার, সেখানে পুলিশের নির্দেশেই বোমা উদ্ধার, পুলিশ কি বলছে? এইভাবে খালি হাতে বোমা উদ্ধার করানো যায়? দেখো, আজকে সকালবেলায় বীরভূমের 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই যে আবদারপুর প্রাইমারি স্কুল, সেইখানে যে কাঁচা রাস্তা, সেখানে দুটি বোমা ছিল এবং স্থানীয় বাসিন্দারা বোমাগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ এসে কি করলো, একজন স্থানীয় যে যুবক ছিল তাকে দিয়ে বোমাগুলি খালি হাতে উদ্ধার করা হলো। আর সেখানেই কিন্তু প্রশ্নের মুখে পুলিশ। কারণ হচ্ছে সিউড়ি থানার পুলিশের এই যে অফিসার যে কাজ করেছে, সেটা কিন্তু তার পড়তে তাকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তার পুলিশ কর্তৃপক্ষরাও তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে কেন তিনি এই ধরনের কাজ করালেন। তবে যেটা হয়েছে সেটা কিন্তু যে কোনো ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ এর আগেও কিন্তু বীরভূমে 2011 সালে নানুরে এরকম ঘটনা ঘটেছিল। সেখানে সিআইডির যারা ছিলেন সেখানে কিন্তু বোমা উদ্ধারের সময় খালি হাতে করছিল এবং সেই বোমা বিস্ফোরণ হয়েছিল, তাতে একজনের মৃত্যু হয়েছিল। ঠিক 2022 সালেও কিন্তু দেগঙ্গাতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। তবে আজকে যে ঘটনা, যে ছবি আমাদের ক্যামেরায় রয়েছে, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত। যে স্থানীয় একজন বাসিন্দাকে দিয়ে সেভাবে বোমাটি উদ্ধার করে সেটা নিয়ে কিন্তু পুলিশ চলে যায়। তবে তখনই কিন্তু আমরা যে পুলিশের ওই যে অফিসার যে কাজটা করেছিল তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যান। কিন্তু এইভাবে কি বোমা বলছে এভাবে কি রিকভার করা গেল? বোম যাই এভাবে রিকভার করা। বোম স্কোয়াড ছাড়া আবদাপুরের বাসিন্দা দিয়ে বোম উদ্ধার হয়ে গেল। সকালবেলাতে একটা ব্যক্তি এসেছিল, উনি আমাদেরকে ডাকলে আমরা পুকুর গিয়েছিলাম। এসে দেখলাম বোম পড়ে রয়েছে। এসে পুলিশকে জানানো হলো। কে বোমগুলো তুলে দিল? হ্যাঁ, কে বোমটা কে তুলে দিল? স্যার বললো আমি তুলে দিয়েছি, রিস্ক নিয়ে তুলে নিয়েছি স্যার। এরকম করে তোলা যায়? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে, হবে না। এখন যদি কিছু হয়ে যায়? সেই তো বুঝতেই পারছি। বালতি কে নিয়ে এলো? বালতি স্যার লোকে দিয়েছে, দিয়ে বোম ধরে তোলা করাইলো। ছবি আপনাদের দেখাচ্ছে, সিউড়ির আবদারপুরে রাস্তায় পড়েছিল জোড়া বোমা, পুলিশের নির্দেশে খালি হাতে বোমা উদ্ধার যুবকের। আর এখানেই সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা দীপক দত্তের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। যে প্রশ্ন আপনার কাছে রাখবো, সাধারণ মানুষের জীবন বাজি রেখে পুলিশের নির্দেশে এইভাবে খালি হাতে বোমা উদ্ধার করা যায়? পুলিশের কোনো গাইডলাইন নেই, বোম স্কোয়াড নেই। দীপক বাবু, এই সূত্রে আমি যেটা বলতে চাই, পুলিশের ভূমিকা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু যদি কোনো বোম উদ্ধার হয়, সেটা বোম কিনা সেটা বোম হিসাবে ট্রিট করেই তো আমি উদ্ধার করছি। সুতরাং সেটা উদ্ধার করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত এবং গাইডলাইন্স মেনে করা উচিত। যে প্রিকশন গুলো নেওয়া উচিত, কোনো এক্সপার্ট হ্যান্ড যারা এগুলো হ্যান্ডেল করতে পারে তাদের দিয়ে করানো উচিত। যদি সাধারণ গ্রামবাসীদের দিয়ে করে করানো হয়ে থাকে, সেটা কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা সম্বন্ধে আমার সন্দেহ আছে। এটুকুই আমি বলতে পারি। অনেক ধন্যবাদ। বোম স্কোয়াড ছাড়া আসছি পরের খবরে। মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত, বেটিং অ্যাপ মামলায় সম্পত্তি ক্রোক ইডির। আগেই দুর্নীতি মামলায় ইডি হাজিরা অঙ্কুশের। সম্পত্তি বাজেয়াপ্ত যুবরাজ সিং, রোবেন উত্থাপার, সোনু সুদ, নেহা শর্মার সম্পত্তিও বাজেয়াপ্ত ইডি। মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত, বেটিং অ্যাপ মামলায় সম্পত্তি ক্রোক ইডির। আগেই দুর্নীতি মামলায় ইডি হাজিরা অঙ্কুশের।
সম্পত্তি বাজেয়াপ্ত ইবরাজ সিং, রবিন উত্থাপার, সোনু সুদ, নেহা শর্মার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানস, আরো ডিটেল জানাবে। তবে তার আগে আরো একবার জানাই, মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত ইডি সূত্রে কি খবর পাচ্ছ মানস? দেখো প্রিয়াঙ্কা, ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে বেটিং কেলেঙ্কারি অ্যাপে অঙ্কুশ এবং মিমিকে যে সেপ্টেম্বর মাসে তলব করা হয়েছিল এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল এবং তখনই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা কিন্তু স্ক্যানারে রয়েছে এবং তাদের সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাতে কিন্তু চূড়ান্ত শিলমোহর করলো মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তার পাশাপাশি বলবো যে বেশ কিছু বলিউড তারকা যেখানে এবং ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা, যেখানে নেহা ধুপিয়া থেকে সোনু সুদ, এদের প্রত্যেকেই কিন্তু আমরা জানতে পারছি ইডি সূত্রে যে তাদের নোটিশ ধরানো হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেহেতু অবৈধ অ্যাপ জেনে বুঝেও তার প্রচার করায় এদের বিরুদ্ধে কিন্তু ইডির তরফ থেকে মামলা করা হয়েছিল এবং এই দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরাও দিয়েছিলেন দুজনে এবং তাদের বয়ানও রেকর্ড করা হয়েছিল। যেখানে বললাম ক্রীড়া এবং এন্টারটেনমেন্ট জগতের অনেকেই রয়েছেন। এখন যেটা জানার যে তারা এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে, মিমি এবং অঙ্কুশ জানিয়েছেন যে তাদের আইনজীবীরা গোটা বিষয়টা দেখবেন পরবর্তী। আর শুরুতে এই যে ছবি আপনাদের দেখাবো, যুবককে দিয়ে খালি হাতে বোমা উদ্ধার পুলিশের নির্দেশে খালি হাতে বোমা উদ্ধার যুবকের। সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সিউড়ির আবদারপুরে রাস্তায় পড়েছিল জোড়া বোমা, স্থানীয় যুবককে ডেকে নিয়ে সেই বোমা উদ্ধার করায় পুলিশ। খালি হাতে বোমা উদ্ধার, আর এখানেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কি রিকভার করা যায়? স্যার কি করবে বলছি, এভাবে কি রিকভার করা গেল? বোম যাই এভাবে রিকভার করা। বোম স্কোয়াড ছাড়া আবদাপুরের বাসিন্দা দিয়ে বোম উদ্ধার হয়ে গেল। বোম স্কোয়াড কোথায়? সুপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুপ্রতিম, সাধারণ মানুষের জীবন বাজি রেখে এইভাবে খালি হাতে বোমা উদ্ধার, সেখানে পুলিশের নির্দেশেই বোমা উদ্ধার, পুলিশ কি বলছে? এইভাবে খালি হাতে বোমা উদ্ধার করানো যায়? দেখো, আজকে সকালবেলায় বীরভূমের 14 নম্বর জাতীয় সড়কের ধারে এই যে আবদারপুর প্রাইমারি স্কুল, সেইখানে যে কাঁচা রাস্তা, সেখানে দুটি বোমা ছিল এবং স্থানীয় বাসিন্দারা বোমাগুলি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কিন্তু পুলিশ এসে কি করলো, একজন স্থানীয় যে যুবক ছিল তাকে দিয়ে বোমাগুলি খালি হাতে উদ্ধার করা হলো। আর সেখানেই কিন্তু প্রশ্নের মুখে পুলিশ, কারণ হচ্ছে সিউড়ি থানার পুলিশের এই যে অফিসার যে কাজ করেছে সেটা কিন্তু তার পড়তে তাকে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তার পুলিশ কর্তৃপক্ষরাও তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে কেন তিনি এই ধরনের কাজ করালেন। তবে যেটা হয়েছে সেটা কিন্তু যে কোনো ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ এর আগেও কিন্তু বীরভূমে 2011 সালে নানুরে এরকম ঘটনা ঘটেছিল। সেখানে সিআইডির যারা ছিলেন সেখানে কিন্তু বোমা উদ্ধারের সময় খালি হাতে করছিল এবং সেই বোমা বিস্ফোরণ হয়েছিল, তাতে একজনের মৃত্যু হয়েছিল। ঠিক 2022 সালেও কিন্তু দেগঙ্গাতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। তবে আজকে যে ঘটনা, যে ছবি আমাদের ক্যামেরায় রয়েছে, সেটা কিন্তু যে কোনো মুহূর্তে একটা বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত, যে স্থানীয় একজন বাসিন্দাকে দিয়ে সেভাবে বোমাটি উদ্ধার করে সেটা নিয়ে কিন্তু পুলিশ চলে যায়। তবে তখনই কিন্তু আমরা যে পুলিশের ওই যে অফিসার যে কাজটা করেছিল তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যান। কিন্তু এভাবে কি বোমা বলছি, এভাবে কি রিকভার করা গেল? বোম যাই এভাবে রিকভার করা। বোম স্কোয়াড ছাড়া আবদাপুরের বাসিন্দা দিয়ে বোম উদ্ধার হয়ে গেল। সকালবেলাতে একটা ব্যক্তি এসেছিল, উনি আমাদেরকে ডাকলে আমরা পুকুর গিয়েছিলাম। তো এসে দেখলাম বোম পড়ে রয়েছে। এসে পুলিশকে জানানো হলো। কে বোমগুলো তুলে দিল? হ্যাঁ, কে বোমটা কে তুলে দিল? স্যার বললো আমি তুলে দিয়েছি, রিস্ক নিয়ে তুলে নিয়েছি স্যার। এরকম করে তোলা যায়? ঠিক আছে স্যার, ভুল হয়ে গেছে, হবে না। এখন যদি কিছু ওই সেই তো বুঝতেই পারছি। বালতি কে নিয়ে এলো? বালতি স্যার লোকে দিয়েছে, দিয়ে বোম দূরে তোলা করাইলো। ছবি আপনাদের দেখাচ্ছে, সিউড়ির আবদারপুরে রাস্তায় পড়েছিল জোড়া বোমা, পুলিশের নির্দেশেই খালি হাতে বোমা উদ্ধার যুবকের। আর এখানেই সিউড়িতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা দীপক দত্তের সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাই। যে প্রশ্ন আপনার কাছে রাখবো,
সাধারণ মানুষের জীবন বাজি রেখে পুলিশের নির্দেশে এইভাবে খালি হাতে বোমা উদ্ধার করা যায়? পুলিশের কোনো গাইডলাইন নেই, বোম স্কোয়াড নেই। দীপক বাবু, এই সূত্রে আমি যেটা বলতে চাই, পুলিশের ভূমিকা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, কিন্তু যদি কোনো বোম উদ্ধার হয় সেটা বোম কিনা সেটা বোম হিসাবে ট্রিট করেই তো আমি উদ্ধার করছি। সুতরাং সেটা উদ্ধার করার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত এবং গাইডলাইন্স মেনে করা উচিত। এই যে প্রিকশন গুলো নেওয়া উচিত, কোনো এক্সপার্ট হ্যান্ড যারা এগুলো হ্যান্ডেল করতে পারে তাদের দিয়ে করানো উচিত। যদি সাধারণ গ্রামবাসীদের দিয়ে করে করানো হয়ে থাকে, সেটা কতটা যুক্তিযুক্ত হয়েছে সেটা সম্বন্ধে আমার সন্দেহ আছে। এটুকুই আমি বলতে পারি। অনেক ধন্যবাদ। বোম স্কোয়াড ছাড়া আসছি পরের খবরে। মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত, বেটিং অ্যাপ মামলায় সম্পত্তি ক্রোক ইডির। আগেই দুর্নীতি মামলায় ইডি হাজিরা অঙ্কুশের, সম্পত্তি বাজেয়াপ্ত যুবরাজ সিং, রোবেন উত্থাপার, সোনু সুদ, নেহা শর্মার সম্পত্তিও বাজেয়াপ্ত ইডির। মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত, বেটিং অ্যাপ মামলায় সম্পত্তি ক্রোক ইডির। আগেই দুর্নীতি মামলায় ইডি হাজিরা অঙ্কুশের, সম্পত্তি বাজেয়াপ্ত যুবরাজ সিং, রবিন উত্থাপার, সোনু সুদ, নেহা শর্মার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মানস, আরো ডিটেল জানাবে। তবে তার আগে আরো একবার জানাই, মিমি অঙ্কুশের সম্পত্তি বাজেয়াপ্ত ইডি। ইডি সূত্রে কি খবর পাচ্ছ মানস? দেখো প্রিয়াঙ্কা, ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে বেটিং কেলেঙ্কারি অ্যাপে অঙ্কুশ এবং মিমিকে যে সেপ্টেম্বর মাসে তলব করা হয়েছিল এবং তাদের বয়ান রেকর্ড করা হয়েছিল, এবং তখনই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছিল যে তারা কিন্তু স্ক্যানারে রয়েছে এবং তাদের সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাতে কিন্তু চূড়ান্ত শিলমোহর পড়লো। মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং তার পাশাপাশি বলবো যে বেশ কিছু বলিউড তারকা যেখানে এবং ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা, যেখানে নেহা ধুপিয়া থেকে সোনু সুদ, এদের প্রত্যেকেই কিন্তু আমরা জানতে পারছি ইডির সূত্রে যে তাদের নোটিশ ধরানো হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং যেহেতু অবৈধ অ্যাপ জেনে বুঝেও তার প্রচার করায় এদের বিরুদ্ধে কিন্তু ইডির তরফ থেকে মামলা করা হয়েছিল এবং এই দুর্নীতি মামলায় ইডির দপ্তরে হাজিরাও দিয়েছিলেন দুজনে এবং তাদের বয়ানও রেকর্ড করা হয়েছিল। যেখানে বললাম ক্রীড়া এবং এন্টারটেনমেন্ট জগতের অনেকেই রয়েছেন। এখন যেটা জানার যে তারা এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে, মিমি এবং অঙ্কুশ জানিয়েছেন যে তাদের আইনজীবীরা গোটা বিষয়টা দেখবেন পরবর্তী।